নমস্কার বন্ধুরা, আজকের আমরা দশম শ্রেণী বসে দেখি 1.2 এই অধ্যায়ের বেশ কতগুলি অঙ্ক তোমাদের জন্য সমাধান করে দেখাবো। তো চলো বন্ধুরা শুরু করা যাক। একের দাগে কি বলছে দেখো, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। আমাদের এক নম্বরে যেটা দিয়েছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো। তাহলে এখানে দুটি মান আমাদের দিয়েছে, এক এবং -1। এই মান দুটি এই দ্বিঘাত সমীকরণের বীজ কিনা আমাদেরকে দেখতে বলেছে। তাহলে একের এক অঙ্কটা দিয়েছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো। এখানে দুটো মান রয়েছে, একটা এক এবং অপরটি হচ্ছে -1। তাহলে আমরা বাম পক্ষ লিখব, বাম পক্ষ লিখলাম। সমান সমানের এদিকে যেটা সেটা বাম পক্ষ আর এদিকে যেটা ডান পক্ষ। তাহলে বাম পক্ষ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এবার আমরা লিখতে পারি, দেখো প্রথম মান দিয়েছি এক, তাহলে আমরা এক্সের জায়গায় এক লিখতে পারি। তাহলে একের স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান, আর এখানে ব্র্যাকেটে লিখে দিতে হবে যে এক্স সমান সমান ওয়ান বসিয়ে পাই। যেহেতু দুটো মান আমাদের দিয়ে দিয়েছে, একটা ওয়ান আর একটা হচ্ছে -1, তাহলে এবার আমরা হিসাব করে দেখব। তাহলে একের স্কোয়ার থাকলে সেটা এক হয়, এক প্লাস এক প্লাস এক সমান সমান 3। এটা সমান সমান কি জিরো হয়েছে? অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত হয়নি। তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান সমান চিহ্নটাকে আমরা নট ইকুয়াল টু, অর্থাৎ দুটোই সমান নয়, তাই আমরা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ লিখলাম। অর্থাৎ এই এক এটি এই সমীকরণের বীজ নয়। এবারে -1 বসিয়ে দেখব এটা এই সমীকরণের বীজ কিনা। তাহলে আমরা আবার লিখতে পারি বাম পক্ষ সমান, বাম পক্ষ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এখন আমাদের মান হচ্ছে -1, তাহলে আমরা -1 বসিয়ে দেব। -1 প্লাস -1 প্লাস 1, আর ব্র্যাকেটের মধ্যে লিখে দেব এক্স সমান সমান -1 বসিয়ে পাই। তাহলে এক্সের মান যেহেতু আমরা -1 বসিয়েছি, তাহলে আমরা এখানে লিখে দিলাম এক্স সমান সমান -1 বসিয়ে পাই। তাহলে এবার এরপর কি হিসাব হয় দেখো, মাইনাসে মাইনাসে দুটো মাইনাস যখন গুণ হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয় আমরা জানি। তাহলে প্লাস হয়ে গেল, তাহলে 1। এবারে দেখো এখানে মাইনাস রয়েছে, এখানে প্লাস রয়েছে, তাহলে কি প্লাস মাইনাসে -1, তারপর +1 রয়েছে, সেটা আমরা লিখে দিলাম 1 হয়। তাহলে এটা হিসাব করলে 1 হয়। তাহলে এটাও এক দেখাচ্ছে। তাহলে আমরা যেটা প্রথমে বসিয়েছিলাম দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো, তাহলে কোনোটার মান কি আমাদের জিরো পেয়েছি? পাইনি। তাহলে এটারও আমরা লিখে দিতে পারি অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, আর এই সমান সমান চিহ্নটাকে আমরা নট ইকুয়াল টু অর্থাৎ অসমান এইভাবে প্রকাশ করে দিতে পারি। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখব? অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো। এই সমীকরণের বীজ 1 ও -1 নয়। তাহলে এবারে দুইয়ের অঙ্কটা দেখো। দুইয়ের অঙ্কটা আমরা তাহলে প্রথমে বসিয়ে নিই। দুইয়ের অঙ্কে দুটো মান দিয়েছে, একটা 0 আর একটা -2। তাহলে প্রথমে আমরা লিখে নিই 8x স্কোয়ার প্লাস 7x সমান সমান 0। তাহলে আমরা অঙ্কটা প্রথম অঙ্ক করার পর অবশ্যই বুঝে গিয়েছি ব্যাপারটা কি। তাহলে এখন আর আমরা ডান পক্ষ বাম পক্ষ এরকমভাবে না লিখে শুধু এটুকু নিয়ে ক্যালকুলেশন করতে পারি। তাহলে আমরা 8 0 বলেছে, তাহলে এখানে 0 স্কোয়ার প্লাস 7 আবার 0 বলেছে, 0, এটা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো। 8-এর সঙ্গে 0 স্কোয়ার এটা গুণ হলে 0 হয়ে যায়, তাহলে 0 প্লাস 0 সমান সমান 0 হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 0 মান হয়েছে। অতএব আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে এখানে আমরা বা লিখে দিতে পারি, বা এখানে বা লিখতে পারি, আর এটা সমান সমান 0 সমান সমান 0 সমান সমান 0 রাখতে পারি। আর এখানে x সমান সমান 0 বসিয়ে পাই, এটা লিখে দিতে হবে, বসিয়ে পাই।
তাহলে আমরা যেহেতু এক্সের মান 0 ধরেছি তাই 0 বসিয়ে পাই লিখলাম। এবারে 0 বসানোর পরে আরও একটা মান আমাদেরকে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে -2। তাহলে সেটা এবার আমরা লিখব। তাহলে 2-এর যে দ্বিতীয় অংশটা রয়েছে, তাহলে 8x² + 7x = 0 বা 8, এবার -2 রয়েছে, তাহলে 8 - 2 তার স্কোয়ার প্লাস 7 আবার -2 এর সঙ্গে গুণ হচ্ছে = 0। আর এখানে আমরা লিখে দিতে পারি x = -2 বসিয়ে পাই। তাহলে x = -2 বসিয়ে আমরা কি পাচ্ছি সেটা এখানে লিখে দিলাম। তাহলে দেখো, মাইনাসে মাইনাসে গুণ হলে কি হয়, প্লাস হয়। আর এখানে 2 এ 2 এ 4, তাহলে 4 হয়ে যাচ্ছে আর মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাচ্ছে। 4-এর সঙ্গে 8 গুণ করলে কত হয়, 4 × 8 = 32। এবার দেখো, এখানে -2 রয়েছে আর এখানে +7 রয়েছে, এই দুটো গুণ হবে, তাহলে 7 × 14 আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 32 - 14 = 0 বা 32 - 14, তাহলে 32 থেকে 14 বাদ গেলে কত থাকে, 18। তাহলে 18 = 0 হয়েছে। তাহলে 18 = 0 রইল কি, 0 আর 18 কি সমান, তাহলে আমরা অসমান চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমরা এটা অতএব দিয়ে লিখতে পারি, অতএব 8x² + 7x = 0 এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 0 কিন্তু অপরটি -2 নয়, কারণ -2 দিয়ে আমরা মেলাতে পারিনি, এখানে নট ইকুয়াল হয়েছে, অর্থাৎ এখানে সমান হয়নি, তাহলে -2 নয়, এটা আমরা লিখে দিলাম। -2টা আমি ব্র্যাকেটের মধ্যে রেখেছি, তোমরা ব্র্যাকেটের মধ্যে নাও রাখতে পারো। 3-এর অঙ্কটা দেখো, x + 1/x = 13/6, এর দুটো মান দিয়ে দিয়েছে, একটা 5/6 দিয়েছে আর একটা 4/3 দিয়েছে। তাহলে আমরা অঙ্কটা প্রথমে লিখে নিই, x + 1/x = 13/6। তাহলে দুটো মান আমাদের কি কি, একটা হচ্ছে 5/6, এটা আমরা এখানে লিখে রাখলাম, আর একটা হচ্ছে 4/3। তাহলে দুটো মান বসিয়ে দেখতে হবে আমাদের 13/6 হয় কিনা। 5/6 প্লাস 1/x, x এর মান হচ্ছে 5/6, এটা আমরা বসাতে পারি, = 13/6, এটা আমরা বসিয়ে রাখলাম। বা এবার দেখো, প্রথমটা আমরা 5/6 বসিয়ে দিলাম, এবার প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তোমরা দেখো 1/5/6 রয়েছে, তো এর একটি নিয়ম রয়েছে, এই সংখ্যাটা এর নিচের অংশটা উপরে চলে যাবে আর উপরের অংশটা নিচে থাকবে। তাহলে কেমন হবে, তাহলে 6/5 হয়ে যাবে, = 13/6। বা এবার লসাগু দেখো, 6 আর 5, এটা লসাগু করলে আমরা জানি 5×6 = 30 হবে। তাহলে এবার 6-এর নামটা 30-এর মধ্যে কতবার যায়, 5×6 = 30 5 বার, আর উপরে 5 রয়েছে, তাহলে 5×5 = 25, কারণ উপরে যত দাগ হয় সেই দাগের সঙ্গে উপরেরটা গুণ করতে হয়। এবার যোগের চিহ্ন রয়েছে, দিয়ে দিলাম। এবার দেখো 5-এর নামটা 30-এর মধ্যে 5×6 = 30 6বার আসে, আর উপরে 6 রয়েছে, সেটার সঙ্গে গুণ করতে হবে, তাহলে 6×6 = 36 = 13/6। বা 25 আর 36 যোগ করলে কত হয়, 36-এর পরে 5 মানে 41 মানে 61, 61/30 = 13/6। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব 61/30 নট ইকুয়াল টু 13/6, কারণ 61/30 আর 13/6 এটা কি এক নয়, তাই জন্য আমরা লিখলাম নট ইকুয়াল টু, অর্থাৎ এই সমীকরণে একটি বীজ 5/6 হতে পারে না। এবারে আমরা 4/3টা বসিয়ে দেখব। তাহলে x + 1/x, তাহলে x এর মান হচ্ছে 4/3, আগের মতোই হবে, 4/3/1 আবার 4/3, আর আমরা এখানে ব্র্যাকেটে লিখে দেব x = 4/3 বসিয়ে পাই। তাহলে x = 4/3 বসিয়ে কি পাই সেটা আমরা হিসাব করব। তাহলে দেখো 4/3, আর আগের মতোই নিয়ম, আগের অঙ্কটার মতো 1/4/3 রয়েছে, তাহলে এখান থেকে সবার নিচে যেটা রয়েছে সেটাকে যদি আমরা প্রথম রেখাটার উপরে তুলতে পারি, তাহলে এই যে 4টা উপরে রয়েছে সেটা নিচে চলে আসবে, তাহলে তখন কি হবে, 3টা উপরে চলে যাবে আর 4টা নিচে চলে আসবে। এবার লসাগু করলে 3×4 = 12 হয়,
এবার 3-এর নামটা 12-এর মধ্যে কতবার যায়? 3 4 12 4 বার, আর উপরে 4 রয়েছে, 4 4 16, 4-এর সঙ্গে গুণ হয়, আর এটা হচ্ছে 3 4 12, 3 3 9, তাহলে 16 আর 9 যোগ করলে হচ্ছে 25 হয়, 25/12। তাহলে এটা কি হয়েছে? 13/6। তাহলে আমরা লিখে দিতে পারি যে 25/12 সমান সমান নট ইকুয়াল টু 13/6। তাহলে আমরা লিখে দেব অতএব x + 1/x সমান সমান 13/6। এই সমীকরণের বীজ 5-এর 6 এবং 4-এর 3 9। তাহলে এই সমীকরণের বীজ এই দুটি নয়, সেটা আমরা লিখে দিলাম। এবারে 4-এর অঙ্কটা দেখো। 1-এর 4-এর অঙ্কে বলছে x² - √3x - 6 = 0। এর দুটো মান দিয়েছে -√3 এবং 2√3, এই দুটো মান দিয়েছে। তাহলে এই দুটো মান আমরা বসিয়ে দেখব যে এটি সমান সমান 0 হয় কিনা। তাহলে x² - √3x - 6 সমান সমান 0। তাহলে প্রথমে আমরা যে মানটা রয়েছে -√3, এটা আমরা বসাবো। তাহলে আমরা এখানে বসাতে পারি -√3, তাহলে -√3² -√3 বসিয়ে দিলাম। তারপর x রয়েছে, তাহলে আরও একটা √3, সেটা আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। ব্র্যাকেটের মধ্যে বসালে তোমাদের বুঝতে সুবিধা হবে, এবং -6, এবং এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি যে x সমান সমান -√3 বসিয়ে পাই। তাহলে x সমান সমান -√3 বসিয়ে পাই। তাহলে এবার দেখো, মাইনাসে মাইনাসে প্লাস হয়, আমি আগেই বলেছি দুটো মাইনাস গুণ করলে একসঙ্গে মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। আর দুটো √3 গুণ করে তাহলে 3 হচ্ছে, আর এদিকে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র 3 আমরা পাচ্ছি, এখানে 3 পেলাম। এবার এদিকে দেখো, এদিকে এখানে মাইনাস বসাতে আমি ভুলে গিয়েছিলাম, সরি। তাহলে এখানে -√3 রয়েছে, আর এদিকে -√3, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস বসিয়ে দিলাম। এবার √3 একটু আগেই আমি বলেছি দুটো √3 গুণ করলে একটা 3 হয়ে যায়, তাহলে 3 বসিয়ে দিলাম। এবারে -6 রয়েছে, সেটা বসিয়ে দিলাম। তাহলে 3 3 6 হয়, 6 - 6 সমান সমান 0। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে x² - √3x - 6 সমান সমান 0। এই সমীকরণের একটি বীজ -√3। এরপরে আরও একটা বীজ রয়েছে, সেটা আমরা বসিয়ে দেখব কি হয়। তাহলে x² - √3x - 6 সমান সমান 0। এবারে আমাদের বীজটা দিয়েছে, সেই বীজটা কি? 2√3। তাহলে 2√3 আমাদের বসাতে হবে যেখানে যেখানে x রয়েছে। তাহলে আমরা প্রথমটা 2√3, এটা স্কোয়ার করলাম, -√3 যেমন ছিল লিখে দিলাম। তারপর এক্সের জায়গায় ওটাই লিখব, অর্থাৎ 2√3, এটা লিখলাম -6। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি x সমান সমান 2√3 বসিয়ে পাই। তাহলে এবার আমাদের এটা হিসাব করতে হবে। দেখো, তাহলে দুটো √3 গুণ করলে আমরা জানি একটা 3 হয়, আর এটা 2-এর সঙ্গে 2 দুবার গুণ করলে কি হয়? 2 2 4। তাহলে 4 3 কি হয়? 3 4 12। মাইনাস এবারে √3 রয়েছে, তাহলে দুটো √3 গুণ করলে একটা 3 হয়ে যায়, তাহলে 3 আর তার সঙ্গে 2 গুণ, তাহলে 3 2 6, আবার -6 এদিকে রয়েছে, বসিয়ে দিলাম। এবার দেখো, মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়। তাহলে 12 মাইনাসে মাইনাসে প্লাস হবে, অর্থাৎ যোগ হবে, কিন্তু চিহ্নটা মাইনাসের বসবে। তাহলে -12 - 12 সমান সমান 0। তাহলে এটাও 0 হচ্ছে। তাহলে আমরা লিখে দিতে পারি অতএব x² - √3x - 6 সমান সমান 0। এই সমীকরণের একটি বীজ 2√3। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে 2-এর 1 বলছে
কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 সমান সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের একটা বীজ দিয়েছে, সেই বীজটি দিয়ে বলছি যে এখানে কে এর মান কত হলে তবে আমরা এই সমীকরণের একটি বীজ হিসাবে এটা পাবো, অর্থাৎ 2 এর 3টা পাবো। তাহলে 2 এর 1 অঙ্কটা আগে আমরা লিখে ফেলি। তাহলে 7x² প্লাস kx মাইনাস 3 সমান সমান 0। এবার এখানে একটা বীজ বলে দিয়েছে, তাহলে 2 এর 3, তাহলে আমরা 2 এর 3টা বসিয়ে দেখি কি হয়। তাহলে আমরা লিখব বা 7, এবার 2 এর 3টা আমাদের বসাতে হবে x এর জায়গায়, তাহলে 2 এর 3 স্কোয়ার প্লাস কে, এরপর হচ্ছে x এর জায়গায় 2 এর 3 মাইনাস 3 সমান সমান 0। এখানে তোমরা ব্র্যাকেটে লিখে দিতে পারো যে x সমান সমান 2 এর 3 বসিয়ে পাই। দেখো, তাহলে সাথের সঙ্গে প্রথমে আমরা তোমাদের সুবিধার জন্য আমি এই লাইনটা একসঙ্গে না করে আবার আলাদাভাবে করছি। দেখো, 2 দুগুণে 4 আর 3 তিরিকে 9, তাহলে আমরা লিখলাম 4 এর 9 প্লাস কে 2 এর 3 মাইনাস 3 সমান সমান 0, যেমন ছিল তেমন লিখে দিলাম। এবার দেখো, এই 7টা উপরের সঙ্গে গুণ হয়, তাহলে 4 7 28, তাহলে 28 এর 9 প্লাস এই যে কেটা উপরের সঙ্গে তাহলে গুণ হবে, তাহলে 2k/3 মাইনাস 3 সমান সমান 0। এবার দেখো, এবারে এটা লসাগু হয়ে যাবে, তাহলে 3 আর 9 এটা যদি আমরা রাফে লসাগু করি দেখবেন 9 হবে। তাহলে 3 তিরিকে 9, 3 একে 3, তাহলে আবার 3 দিলে 1 1, তাহলে 3 তিরিকে 9, তাহলে 9 লসাগু। তাহলে 9 যদি লসাগু হয়, দেখো এটা 9 লসাগু হয়েছে, এর নিচে 9 রয়েছে, তাহলে উপরে যেটা রয়েছে 28 সেটা বসে যাবে, প্লাস রয়েছে প্লাসের চিহ্ন দিয়ে দিলাম। এটা 3 রয়েছে, 3-এর নামটা গুণে যেতে হবে, কখন 9 হয়, তাহলে 3 তিরিকে 9, 3 দাগ হচ্ছে 3-এর সঙ্গে, তাহলে উপরেরটা গুণ করতে হবে। তাহলে 2k যদি 3-এর সঙ্গে গুণ হয় তাহলে কি হবে, 3 দুগুণে 6 6k, আর মাইনাস এর নিচে কিছুই নেই মানে 1 রয়েছে, তাহলে 1-এর নামটা আমাদের গুণে যেতে হবে, কখন 9 হয়, 9 দাগ গেলে তবে 9 হয়, তাহলে 3 লং 27 সমান সমান 0। এবারে দেখো, বা এই 28 প্লাস 6k মাইনাস 27 সমান সমান এদিকে যে 9 রয়েছে ভাগ হিসাবে সেটা সমান সমানের এদিকে অর্থাৎ ডান দিকে চলে আসবে, তখন এখানে গুণ হয়ে যাবে। তাহলে 0-এর সঙ্গে 9 গুণ করলে 0 হয়, কারণ 0-র কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। তাহলে এখানে আবার আমরা 0 বসিয়ে দিলাম। তাহলে তোমরা বুঝতে পারছো অবশ্যই যে 9টা কিভাবে চলে গেল। এবারে বা বলে আমরা লিখলাম। তাহলে এবার দেখো, 28 আর 27, 28 থেকে যদি 27 বিয়োগ করি কত থাকে 1, তাহলে 1 প্লাস 6k সমান সমান 0। বা এবার দেখো, এই 6kটা আমরা এদিকে রাখলাম, আর এদিকে যে 1টা ছিল 1টা এদিকে নিয়ে এলাম, তাহলে এদিকে 1টা প্লাসে রয়েছে, এদিকে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে -1। বা এবারে শুধু আমরা কেটা রেখে দেবো, কারণ কে এর কোন মানের জন্য আমাদের হিসাব করতে বলেছে, তাহলে কেটা শুধু আমরা রেখে দেবো, আর বাকি যে 6টা রয়েছে সেটা এদিকে নিয়ে যাব। তাহলে কেটা এদিকে রেখে দিলাম, আর এদিকে কের সঙ্গে 6টা কী ছিল, গুণ হয়েছিল, এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাহলে -1/6 এটাই হচ্ছে কে এর মান। তাহলে আমরা লিখে দিতে পারি, অতএব কে এর মান -1/6 হলে 7x² প্লাস kx -3 বাবা থিটা বি হয়ে গিয়েছে -3 সমান সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ। তাহলে খুবই সোজা অঙ্ক, 2 এর 3 হবে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। শুধুমাত্র যে বীজের কথা বলবে সেই বীজটা এক্স এর জায়গায় বসিয়ে এইভাবে আমাদেরকে হিসাব করতে হবে। শুধু ক্যালকুলেশনটা ভালো করে দেখে নাও, এইভাবে করলে আশা করি তোমরা খুবই সহজে বুঝতে পারবে এবং সহজেই তোমরা অঙ্কটা করতে পারবে। তো এবারে আমরা 2 এর দাগে চলে যাব। 2 এর 2 কি বলছে, কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k সমান সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। পুরো সেম অঙ্ক, তাহলে সেম আমরা বসাবো 2 এর 2। তাহলে 2 এর 2 আমরা অঙ্কটা প্রথমে বসিয়ে নিই, x² প্লাস 3ax প্লাস k সমান সমান 0। এখানে বীজটা কি বলেছে, -a, তাহলে আমরা x যেখানে যেখানে রয়েছে সেখানে -a ব্যবহার করব। তাহলে -a আমরা সেখানে বসিয়ে দিলাম, প্লাস
তারপর এ রয়েছে, এ বসিয়ে দিলাম, তারপর এক্সের জায়গায় মাইনাস এ প্লাস কে সমান সমান 0, আর পাশে ব্র্যাকেটে লিখে দিলাম যে এক্স সমান সমান মাইনাস এ বসিয়ে পাই। তাহলে এবার আমরা হিসাব করব, বা এবার দেখো মাইনাসে মাইনাসে আমি কি বলেছি, গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এখানে মাইনাস রয়েছে, এখানে প্লাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এবারে দুটো এ গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার, আর তার সঙ্গে 3 রয়েছে, তাহলে 3x স্কোয়ার প্লাস কে সমান সমান 0। বা এবার দেখো এক্স স্কোয়ার, 3x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ যাচ্ছে, তাহলে 3টে এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ গেলে কি থাকে, 2x স্কোয়ার। কিন্তু এখানে চিহ্ন কি, বড় চিহ্ন বসাতে হবে, বড় চিহ্ন কি রয়েছে, বিয়োগের চিহ্ন রয়েছে, তাহলে আমরা বসিয়ে দিলাম -2x স্কোয়ার প্লাস কে সমান সমান 0। বা এবারে শুধু আমরা কে এর মানটা খুঁজবো, তাহলে কেটা বসিয়ে দিলাম এদিকে, আর এদিকে থেকে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে -2x স্কোয়ারটা নিয়ে চলে যাব, তাহলে এদিকে -2x স্কোয়ার রয়েছে, যখন ডান দিকে চলে যাচ্ছে তখন মাইনাসটা হয়ে যাচ্ছে প্লাস, তাহলে শুধু 2x স্কোয়ার। তাহলে কে এর মান যদি 2x স্কোয়ার হয় তাহলে এই সমীকরণের একটি বীজ মাইনাস এ হবে। তাহলে আমরা লিখে দিতে পারি অতএব কে এর মান 2x স্কোয়ার হলে x স্কোয়ার প্লাস 3ax প্লাস কে সমান সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস এ হবে। তাহলে এটা আমাদের লিখে দিতে হবে। 3-এর দাগে কি বলছে দেখো, 3-এর দাগে বলছে যদি ax স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমান সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2-এর 3 ও -3 এটা হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করি। তাহলে একটা সমীকরণ দিয়েছে, তার দুটো বীজ রয়েছে, তাহলে যেমন আমরা আগে করছিলাম সমীকরণে বীজ বসিয়ে নেব এবং তারপর এ ও বি এর মান আমরা নির্ণয় করব। তাহলে 3-এর দাগে ax স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমান সমান 0। তাহলে প্রথমে বীজ আমাদের কি দিয়েছে, 2-এর 3, তাহলে এক্সের জায়গায় আমরা 2-এর 3 বসিয়ে দিলাম, সিম্পল বিষয়, আগে অনেকবার হয়েছে, প্লাস 7, তারপর আবার 2-এর 3 আমরা বসিয়ে দিলাম, প্লাস বি সমান সমান 0, আর এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিলাম এক্স সমান সমান 2-এর 3 বসিয়ে পাই। তাহলে এটা আমরা পাশে ব্র্যাকেটে লিখে দিতে পারি। তাহলে এবার আমরা হিসাব করব, এ এবং বি এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এবারে 2-এর সঙ্গে 2 গুণ করলে কি হয়, 2 দুগুণে 4 আর 3 3 9, তাহলে এ 4/9 প্লাস 7 দুগুণে 14 হয় আর নিচে 3 থাকে, তাহলে 14-র 3 প্লাস বি সমান সমান 0। বা তাহলে দেখো এই এর সঙ্গে 4টা গুণ হয়ে যায়, তাহলে এখানে আর এটা না বসে আমি একেবারে এখানে গুণ করে লিখে দিচ্ছি 4a, তাহলে এটা হয়ে যাবে। আরও একটা লাইন এক্সট্রা করতে হবে এর জন্য, তাহলে এটা আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে 4a বসিয়ে দিলাম। এবারে দেখো, এবারে তাহলে আমরা লসাগু করব, 9 আর 3 লসাগু করলে 9 হয়, তাহলে 9 হলে এখানে 9 রয়েছে, লসাগু 9 রয়েছে, তাহলে উপরে যেটা ছিল সেটা বসে যাবে সেম, তাহলে 4a প্লাস এবারে 3 14 কত হয়, 3 14 42 হয়, কারণ 3 3 9, 3 দাগ হচ্ছে, এবার সেই 3 দাগের সঙ্গে উপরেরটা গুণ করতে হয়, তাহলে 3 14 42, বির নিচে কিছুই নেই মানে 1, তাহলে 1-এর নামটা 9 পর্যন্ত গেলে 9b প্লাস 9b সমান সমান 0। তাহলে আবার এই 9টা যেটা ভাগ হিসাবে রয়েছে এদিকে গেলে তাহলে কি হবে, গুণ হবে, তাহলে 0-এর সঙ্গে যদি 9 গুণ করি তাহলে কি হয়ে যায়, 0ই থাকে। তাহলে আমরা লিখতে পারি 4a প্লাস 42 প্লাস 9b সমান সমান 0, কারণ এই 9টা এদিকে ভাগ রয়েছে, এদিকে এসে গুণ হয়ে গেল, 0-এর সঙ্গে কিছু গুণ করলে সেই 0ই থাকে, তাহলে এটা বসিয়ে দিলাম। বা এবার দেখো আমাদের এ এবং বি এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা কি করতে পারি, এ এবং বি কে আমরা বাঁদিকে রেখে ডান দিকে বাকি যে সংখ্যাটা রয়েছে সেটা নিয়ে চলে যাব। তাহলে 4a প্লাস 9b সমান সমান এদিকে প্লাস 42 রয়েছে, এদিকে নিয়ে চলে যাব, তাহলে হয়ে যাবে -42। তাহলে -42 লিখলাম এবং এখানে এটার আমরা একটা নাম দিয়ে দেবো যে এটা 1 নম্বর, তাহলে এটা 1 নম্বর নাম দিয়ে দিলাম, এটা আমরা 1 নম্বর নাম দিয়ে দিলাম। এবারে তাহলে আমরা দ্বিতীয় যে বীজটা দিয়েছিলাম
তাহলে সেটা বসিয়ে দেখব কি হয়। তাহলে এবার -3 এটা বসাবো, তাহলে তারপর এক্সের জায়গায় হচ্ছে আমরা -3 এটা হচ্ছে স্কোয়ার প্লাস 7 এক্সের জায়গায় হচ্ছে -3 বসিয়ে দিলাম এবং প্লাস বি সমান 0 চেয়ে দিলাম। এবারে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়। তাহলে 3a, সরি 3a না, কারণ এটা হচ্ছে 3 3 9, আমি এটা তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর 3 3 9, তাহলে 9a। এবারে এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস বসিয়ে দিলাম। এবার 3 সাথে 21 প্লাস বি সমান 0 বা আমরা কি পাচ্ছি 9a প্লাস বি সমান এবারে -21 রয়েছে, এদিকে গেলে +21 হয়ে যাবে। তাহলে প্লাসের চিহ্ন দিতে হয় না, 21 আমরা লিখে দিলাম। তাহলে আমরা দুটো সমীকরণ এটা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে প্রথম সমীকরণ, এদিকে পেলাম 4a + 9b = -42 আর এদিকে পেলাম 9a + b = 21। এবারে আমরা দুটো সমীকরণের মাধ্যমে কি পাচ্ছি সেটা লিখে নেব। তাহলে আমরা লিখব 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই। তাহলে 1 এবং 2 এই যে দুটো সমীকরণ, এটা থেকে কি পাই সেটা লিখব। তাহলে 1 নম্বর সমীকরণ আমরা কি পেলাম, 4a + 9b = -42। তাহলে আমরা প্রথমে 4a লিখলাম, 4a। এবার দেখো, এবার রয়েছে +9b, তাহলে +9 লিখলাম। এবারে এই বির জায়গায় আমরা কি লিখব সেটা একটু খুব মন দিয়ে ভালো করে দেখো আমরা প্রথম সমীকরণে পেয়েছি 4a + 9b = -42 আর দ্বিতীয় সমীকরণে পেয়েছি 9a + b = -21 পেয়েছি। তাহলে এখানে আমরা যে বিটা রয়েছে, এই বি সমান দ্বিতীয় সমীকরণে কি পেয়েছি সেটা আমরা বসাতে পারি। তাহলে দ্বিতীয় সমীকরণটা যদি আমরা এর পরে আরও একটা লাইন নিজেদের মনের মধ্যে ভাবি বা মনে মনে ভাবি, তাহলে বি এই যে লাইনটার পরে, তাহলে বি সমান কি হয়, 21 - 9b হয়, তাই তো? কারণ এরপরে একটা লাইন যদি আমরা আমাদের মনে মনে ভাবি, এটা কিন্তু অঙ্কে আমরা বসাবো না, আমরা এটা দ্বিতীয় সমীকরণ, কিন্তু মনে মনে আমরা একটা লাইন যদি ভেবে নিই যে বি সমান কি হবে, এর পরের লাইনটা যদি আমরা শুধু বি রাখি তাহলে কি হবে, তাহলে বি যদি বাম দিকে রাখি তাহলে ডান দিকে এই 9 এটা চলে আসবে, -9a হয়ে যাবে, -9a হয়ে যাবে, 9a হয়ে যাবে। তাহলে এখানে যে বি রয়েছে 4a + 9b, তাহলে এই বি সমান আমরা এটা লিখতে পারি 21 - 9a, কারণ এটা আমরা ওখান থেকে পেতে পারি। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি 21 - 9a, এটা হচ্ছে বির মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর 1 নম্বর সমীকরণে যেমন ছিল -42, সেটা সমান লিখে দিলাম। তাহলে সমান -42, অর্থাৎ দুটো সমীকরণ মিলিয়ে আমরা এটা পেলাম। তাহলে এবার লিখবো বা, দেখো 4a যেমন ছিল লিখে দিলাম, প্লাস 9 সঙ্গে 21 গুণ করলে কত হয়, 9 সঙ্গে প্রথমে 1 গুণ করো, 9 কে 9 হয়, তারপর 9 সঙ্গে 2 গুণ করো, 9 দুগুণে 18, 189। এবারে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসের চিহ্ন দিয়ে দিলাম এবং 9 9 9 81 সমান -42। এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা দেখবে। তারপর দেখো, তাহলে 4a প্লাস 189 - 81a, তাহলে 4a থেকে যদি -81a, এটা প্লাস মাইনাস, এদিকে প্লাস রয়েছে এদিকে মাইনাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ হবে আর বড় চিহ্ন বসবে, তাহলে 81 চিহ্নটা বড়, তাহলে তার চিহ্ন মাইনাস রয়েছে, তাহলে -77a, কারণ 81 থেকে 4 বাদ গেলে আমরা জানি 77 হয়। তাহলে 77a সমান -42 এদিকে রয়েছে আর এদিক থেকে আবার এই 189টা এদিকে চলে যাবে, তাহলে এদিকে প্লাস রয়েছে এদিকে গেলে -189, তাহলে বা লিখতে পারি বা -77a সমান এবারে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, তাহলে 189 এর সঙ্গে 42, তাহলে 189 এর সঙ্গে 42 যোগ করো, তাহলে 9 2 11 1 হাতে 1, 4 8 12 1 13 3 হাতে 1, তারপর হচ্ছে 2, তাহলে 231, তাহলে 231 হচ্ছে, আর বড় চিহ্ন বড় হচ্ছে 189, তার চিহ্ন মাইনাস দিলাম আর 231 আমরা সেভ এখানে বসিয়ে দিলাম। তো এরপরে আমরা দেখো
এরপর এই শুধু এটা এখানে রাখবো আর এদিক থেকে এই সংখ্যাটা এদিকে নিয়ে যাব। তাহলে এটা এখানে রাখলাম, এদিকে এর সঙ্গে -77 কী ছিল, গুণ হয়েছিল। তাহলে এদিকে অর্থাৎ বাম দিক থেকে যখনই ডান দিকে যাবে -77টা গুণ ছিল, এদিকে এসে ভাগ হয়ে গেল, অর্থাৎ মাইনাস কিন্তু থেকে যাচ্ছে, এটা খেয়াল রেখো। তাহলে -231 উপরে বসিয়ে দিলাম আর এটা ভাগ হয়ে গেল, অর্থাৎ -77 বসিয়ে দিলাম। মাইনাসে মাইনাসে আমরা কেটে দিতে পারি, আবার না কাটলেও ওখানে থাকলেও অসুবিধা নেই। এবারে এটা কাটাকুটি করব। দেখো 77 11 দিয়ে কাটে, 7 11 77, আর 23-এর মধ্যে 11-এর নামটা কতবার যায়, 11কে 11, 11 দুখানে 22, দুবার যাচ্ছে। তাহলে 23 থেকে যদি 22 কমে যায় কত থাকে, 1 থাকে, আর পাশে 1 পড়ে রয়েছে, তাহলে 1 1 কত হয় 11, তাহলে 21 হয়। এবার 7 দিয়ে 21 কাটলে 3 7 21। এইভাবে তোমরা হিসাব করবে, দেখবে কাটাকুটিটা কত সহজ হয়ে যায়। বা আমরা লিখতে পারি a = 3। তাহলে এর মান কত পেলাম, 3 পেলাম। 1 নম্বর বা 2 নম্বর যে সমীকরণ দুটো রয়েছে, যে কোনো সমীকরণে আমরা এর যে এই 3 এই মানটা বসিয়ে আমরা বির মানটা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি, আচ্ছা 2 নম্বরেই বসাই, তাহলে আমরা লিখতে পারি 2 নম্বর সমীকরণে এ এর মান বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণটা কি ছিল সেটা আমরা আগে লিখে নিই। 2 নম্বর সমীকরণ 9a + b = 21। তাহলে 9a + b = 21, এটা বসিয়ে নিলাম। এবার a = আমরা পেয়ে গিয়েছি, a = কি পেয়েছি, 3 পেয়েছি। তাহলে 9.3 + b = 21, বা 3 লং কত হয়, 3 লং 27, 27 + b = 21। এবারে বা এই যে 27টা এদিকে চলে যাবে, তাহলে b = 21 - 27, এদিকে প্লাস রয়েছে, এদিকে এসে মাইনাস হয়ে গেল। বা b = 21 থেকে 27, 27 থেকে 21 বিয়োগ করলে কত হয়, 21 থেকে 27 বিয়োগ করলে কত হয়, -6 হয়, সেটা লিখে দিলাম। তাহলে b এর মান কত পেলাম, -6। তাহলে আমরা লিখে দিতে পারি, অতএব ax² + 7x + 6 = 0 দ্বিঘাত দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2-3 ও -3 হলে a এবং b এর মান হবে যথাক্রমে 3 এবং -6। বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমরা কোষে দেখি 1.2-এর 1-এর দাগ থেকে 3-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো করে দিলাম। এরপরের দিন আমরা সমাধানগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমাদের জন্য নিয়ে আসবো। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে।